কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এই টিকিট বিক্রি করছেন। তারা তো মানে আল্লাহর সাথে শিরিক করছেন। আমরা যেই দল এই ধরনের অপপ্রচার কুৎসা রটিয়ে আমাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, তাদের অতীত ইতিহাস বাংলাদেশের মানুষ জানে। তারা অতীতে বাংলাদেশের স্বাধীনতা যারা বিরোধিতা করেছিল, যারা এই দেশে আমরা দেখেছি যে তারা ৭১-এ তাদেরকে বা দেশের বিরুদ্ধে তারা কি ভূমিকা রেখেছিল। তো তারা তাদের যে মানুষকে যে প্রতারণা করছে, বিভ্রান্ত করছে, ধর্ম ব্যবসায়ী হিসেবে চিহ্নিত হয়েছে এবং তারা অতীতে মানুষের কল্যাণে মঙ্গলে কতটুকু অবদান রাখতে পারেছে এই দেশে মানুষ ভালো করে জানে। তাই আমি এই বিষয়ে আমি খুব একটা উৎকণ্ঠা আমাদের নেই। আমরা জানি যে জনগণ এই ভুল সিদ্ধান্ত কোনোদিন নেবে না। জনগণ যারা প্রগতিশীল, যারা দেশের মানুষের কল্যাণে কাজ করেছে তারা করবে, যারা দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়, যারা মানে ধর্মকে পুঁজি করে মানে আল্লাহর ভয় দেখিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করছে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এই টিকিট বিক্রি করছেন, তারা তো মানে আল্লাহর সাথে শিরিক করছেন। তাই জনগণ নির্ধারণ করবেন যে ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামের কথা বলে মানুষকে যারা বিভ্রান্ত করছে, মানুষ এই সব বিষয়ে অত্যন্ত সচেতন। আমি মনে হয় যে এগুলো মানুষকে বুঝিয়ে বলার প্রয়োজন নাই, তারা আমাদের থেকে সচেতন। তারা দিন শেষে হিসাব করবে যে আমরা জনগণের কল্যাণে যে কথাগুলি বলছি সেটা কতটুকু যৌক্তিক, কতটুকু অযৌক্তিক, যেটা জনগণের কল্যাণে হবে না, তাদের ব্যক্তিগত স্বার্থে হবে। তাই অতীতে তাদের জনগণের কল্যাণে মঙ্গলে তারা কি করেছে, এই যে আন্দোলন সংগ্রামে দেশের জন্য, জনগণের জন্য, এটা আমরা সবাই জানি। তাই জনগণ বুঝে শুনেই আমি মনে করি সঠিক সিদ্ধান্ত তারা দিবে। তারা কোনো ভুল সিদ্ধান্ত অতীতে জনগণ নেয়নি, আগামী দিনও নিবে না। যাদের কারণে দেশের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা হুমকি হতে পারে এবং দেশের স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডে যারা লিপ্ত, মানুষের সাথে মুনাফিকি করে, তারা জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। এবং যারা জনগণের পক্ষে কাজ করেছে, বিগত সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কথায় না কাজের মধ্য দিয়ে, সেখানে বিএনপি, আমি মনে করি যে বিএনপির যে বিগত দিনে যে ধরনের তাদের উপরে স্টিমুলার গিয়েছে, জনগণ সেটা প্রত্যক্ষ করেছে। আমি মনে করি জনগণ আমাদেরকে মূল্যায়ন করবে আগামী দিনে এই দেশের জন্য, মানুষের জন্য। আশা করি এই বিষয় নিয়ে জনগণের মধ্যে কোনো বিভ্রান্ত থাকবে না। তারা বিভ্রান্ত তো তৈরি করতে পারে, কিন্তু জনগণ দিন শেষে হিসাব নিকাশ করেই তাদের পবিত্র মনের ভোটাধিকার প্রয়োগ করবেন।